ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ, কেউ বা ভাজছে গরম তেলে। ঘোষ, দাঁত, হাজা চুলকানিতে লাগাবে। কচি পাতাগুলো খায় অনেকে, এমনকি কাঁচাই। চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ। কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতর পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরাও প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারদিকে। শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আরেক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছটির দিকে। ছাল তুলল না, পাতা ছিঁড়ল না, ডালও ভাঙল না, শুধু মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ! থোকা থোকা ফুলেরই বা কি বাহার! এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীলাকাশ থেকে সবুজ সার। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটির সঙ্গে চলে যায়, কিন্তু পারল না। মাটির ভেতরে শেকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পিছনের আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্মী নিপুণালক্ষ্মী বউটিরও ঠিক একই দশা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।